অবশেষে জানা গেল কবে শপথ নিচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা এবং নতুন মন্ত্রী পরিষদের সদস্যরা। এদিকে নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করানো সকল আনুষ্ঠানিকতা শেষ করতে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি। এই গেজেট জারির পরই শপথের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। শুক্রবার রাতেই নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ গেজেট জারি করেন, যেখানে নির্বাচিত সংসদ সদস্যদের নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম এবং ঠিকানা প্রকাশ করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত সরকারের সিদ্ধান্ত হল নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি। সেক্ষেত্রে সংসদ সদস্যদের শপথ হতে পারে আগামী সোমবার বা মঙ্গলবার। যেদিন সংসদ সদস্যরা শপথ নেবেন সেদিনই নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরাও শপথ নিতে পারেন। এখন আপনি প্রশ্ন করতেই পারেন, সংবিধান অনুযায়ী তো নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর কথা দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বা তাঁর মনোনীত ব্যক্তিদের। তবে গণ অভ্যুত্থানের পর শিরীন শারমিন গা ঢাকা দিয়ে থাকায় তা আপাতত হচ্ছে না। তাহলে এখন উপায়? জানা গেছে 3 দিনের মধ্যে তিনি এ কাজ করতে না পারলে পরবর্তী 3 দিনের মধ্যে সিইসি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন সংবিধান অনুযায়ী। গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 300টি আসনের মধ্যে 299টিতে ভোট গ্রহণ হয়েছে। শুক্রবার 297 আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে ইসি। উচ্চ আদালতের নির্দেশনা থাকায় চট্টগ্রাম 2 ও 4 আসনের ফলাফলের গেজেট এখন জারি করা হয়নি। নির্বাচনে 297 আসনের মধ্যে বিএনপি ও তাদের শরিকরা পেয়েছে 212টি আসন। ফল ঘোষণা স্থগিত থাকা 2টি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছে বেশ ভালোভাবে। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্য পেয়েছে 77টি আসন। নাভিদ হাসান, সোনালী নিউজ।